আসসালামু আলাইকুম। তোমাদের মাঝখানে সবাই একটা গুরুতর কোশ্চেন তুলছো যে আলটিমেটলি অ্যানালাইসিস করে পড়ে কোনো লাভ হবে কিনা। সো একজন কমেন্ট করছে, আমি একে আলটি ছোট করার জন্য বলতেছি না, এর কমেন্টটা ঠিক আছে, কমেন্ট করতে পারো, তোমাদের অপিনিয়ন থাকতেই পারে। সো অপিনিয়নটা হচ্ছে যে ভাই এইসব অ্যানালাইসিস দেখে তো সবখানে মারা খেতে হয়, তার মানে অবশ্যই সে আলটিমেটলি চান্স পায় নাই দেখে এই কথাটা বলছে। তারপর এইসব না দিলে হয়তো স্টুডেন্ট সব চ্যাপ্টারে ভালো করে পড়বে, শর্টকাট দিয়ে পাবলিক ক্র্যাক করা যায় না। সো ঠিক আছে, কথাটা বলছে। আবার একজন বলছে না, হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলছেন। দেখো, এখানে আমার এই কমেন্টের অ্যান্সার দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার পক্ষ থেকে একটা তথ্য তোমাদের অবশ্যই জানানো উচিত, এই জন্য তোমাদেরকে বলতেছে। সো এই যে কথাগুলো বলছে যে অ্যানালাইসিস থেকে সবখানে মারা খেতে হয়, এ প্রথমে কি জন্য মারা খাইছে সেটা আগে তোমরা দেখার চেষ্টা করো। আমি আমার যে অ্যানালাইসিস ভিডিও দিছিলাম আমার ইউটিউবে ভিডিও চ্যানেলে এখন আপলোড করা আছে, তোমরা যাই দেখো। বলছিলাম যে জিএসটিতে মাত্র জিএসটিতে হয়ে গেল যে দুইটা চ্যাপ্টার পরে 13 মার্ক কমন, কোনটা? কেমিস্ট্রিতে। এবার দুইটা চ্যাপ্টার বলছিলাম কি, একটা বলছিলাম হচ্ছে মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন, একটা বলছিলাম জৈব রসায়ন, দুইটা চ্যাপ্টার বলছিলাম। দুটো চ্যাপ্টার থেকে 13 মার্কের মধ্যে 10 মার্ক কমন আসছে। তো এখন এই স্টুডেন্ট অ্যানালাইসিস থেকে মারা খাইলো কেমন আমি বুঝলাম না। আমি তো তোমাকে বলি নাই যে দুইটা চ্যাপ্টার পড়ো, দুইটা চ্যাপ্টার পড়লে কেউ চান্স পাবে? 13 মার্ক দিয়ে কোনদিন চান্স হয়? হ্যাঁ, 13 মার্ক দিয়ে কোনদিন চান্স হয়? আমি কি তোমাকে বলছি যে তুমি জাস্ট এই দুইটা চ্যাপ্টারই পড়ো? না, কি বলছি তোমাকে? বলছি যে তোমার প্রায়োরিটির ক্রম অনুসারে তুমি সবাই উপরে রাখবা, এই দুটাকে ভালো করে পড়বা। আমি তো বলি নাই যে তুমি কি করো এই দুটো চ্যাপ্টার পড়ো। এই দুটো চ্যাপ্টার পড়লে কোনদিন চান্স হবে? 25-এর মধ্যে 13 মার্ক পেয়ে তুমি 13টার মধ্যে 13টা পাবা? এর চান্স কিভাবে হবে এটা? সো আন্দাজে কথা বললে তো হবে না। তারপর আবার কি বলছিলাম যে ম্যাথের ক্ষেত্রে 4টা অধ্যায় বলছিলাম কি 12 মার্ক কমন, আর তোমার আসছে কত মার্ক? 10 মার্ক। 25-এর মধ্যে 10 মার্ক তুমি কি মনে করো যে 4টা অধ্যায় পরে? এরপর পরের চ্যাপ্টারে আসে, তারপর বলছিলাম কি বায়োলজিতে 3টা অধ্যায় পরে কি 10 মার্ক কমন। তো দেখো আমার এখানে দাগানো আছে যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। সো এখান থেকে কয় মার্ক আসছে? 8 মার্ক আসছে। সো এখানে আহামরি কেমন একটা কি হয়েছে আমি তো এটা বুঝলাম না। যে আমি জাস্ট অ্যানালাইসিসটা দেখাইছি যে এই চ্যাপ্টার তোমার প্রায়োরিটির ক্রমে রাখাবা, আমি তো তোমাকে বলি না যে পরের চ্যাপ্টারগুলো পড়া লাগবে না। এই যে বলছে যে এইসব না দিলে হয়তো স্টুডেন্ট ভালো করে পড়তো। আচ্ছা, অ্যানালাইসিস ভিডিও না দিলে আমার কোনো কিছু হবে? আমার তো কোনো কিছু হবে না। সো তার মানে কি হচ্ছে যে সব চ্যাপ্টারে ভালো করে পড়তো, সব চ্যাপ্টার ভালো করে পড়তে দরকার নাই রে ভাই তোমার, কারণ কোনো কোনো চ্যাপ্টার আসছে বেশি করে আসে না। সো হঠাৎ করে যদি একবার বেশি করে আসে তুমি তার জন্য পড়তে পারো, আমি তো না করি নাই। যারা ভালো স্টুডেন্ট তারা কি তোমার মনে হয় এগুলা কি বাদ দিবে? তারা কোনো চ্যাপ্টার বাদ দিবে? তা তো কোনো চ্যাপ্টার বাদ দিবে না, তারা সবই পড়বে। তাইলে তাই কি জন্য অ্যানালাইসিস ভিডিওগুলো দিচ্ছি? যাতে করে তুমি কি করতে পারো, তোমার যেই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি আসতেছে, তুমি সেগুলো দেখো। আমি তো তোমাকে বলি নাই যে তুমি আর বাদ বাকিগুলো চ্যাপ্টারগুলো পড়ো নাই। তুমি অবশ্যই কি করবা, সব বই সমান ভাই পড়বা, কিন্তু প্রায়োরিটির কম অনুসারে সাজাতে বলছি। তুমি এই চ্যাপ্টার পড়ো, এখান থেকে বেশি কোশ্চেন আসবে, কারণ বিগত বছরের কোশ্চেন আসছে। তো দেখা যায় এটা আসার পসিবিলিটি আছে। আমি তো তোমাকে কখনোই বলি নাই যে আমি মাত্র 13টা বলছি দেখে এখান থেকে 13টাই আসবে। আমার ভিডিওগুলো তো আছে, তুমি দেখো, আমার সব ভিডিওতে ইউটিউবে আছে। আমি তো বলি নাই যে তোমাকে এখানে 13টাই আসবে, বলি নাই তো। আমি তোমাকে বলছি বিগত বছর 13টা আসছে, সো আসার পসিবিলিটি আছে। সো তোমার যদি অ্যানালাইসিস মূলক ভিডিও ভালো না লাগে তুমি দেখো না, সমস্যা নেই আমার কোনো। তুমি দেখলো আমার কোনো সমস্যা নেই, না দেখলো আমার কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে না যে না এমনি একটা কথা বলবা না যে অ্যানালাইসিস ভিডিও তোমার দেখে হচ্ছে মারা খাইছো। তুমি নিজে পড়ো না, তুমি সেটা বলো। অ্যানালাইসিস ভিডিও দেখে তুমি মারা খাও নাই, কারণ অ্যানালাইসিসে আমি তোমাকে কখনোই বলি নাই যে তুমি জাস্ট দুইটা চ্যাপ্টার পড়ো তুমি 13 মার্ক পাই যাবা আর এই 13 মার্কে তোমার চান্স হবে। আমি এই কথা তোমাকে কখনোই বলি নাই। তোমাকে জাস্ট আমি বলছিলাম কি যে প্রায়োরিটির ক্রম অনুসারে সাজাবা। কি করবা? প্রায়োরিটির ক্রম অনুসারে সাজাবা। সো আর একটা কথা হচ্ছে সেই যে ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যে সবখানে মারা খেতে হয়। সো এখন এই যে বলছে যে মারা, তাই না? কার সাথে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় তারা বর্তমানে স্টুডেন্ট আসলে এটাও জানে না, মানে এরা বুঝে না। মানে বর্তমান জেনারেশনটা কি, ধরো একটা রিক্সাওয়ালা, সো রিক্সাওয়ালা বলছে এ মামা তুমি যাবা। মামাটা তার থেকে যে কত বছরে বড় তার সেই সেন্স নাই। সে কি বলতেছে এই মামা তুমি যাবা। মানে বর্তমানের যে রেসপেক্টের দিক থেকে মানে মানুষের অবনতি এত দিক হয়েছে। কেন ভাই? রিক্সাওয়ালাকে বললে কি হইতো? মামা আপনি যাবেন নাকি? কোনো সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না। কি তুমি কি বলো, এ মামা যাবা নাকি? তো যাই হোক, তো ঠিক এমনই হয়েছে যে আলটিমেটলি যারা অনলাইনে তোমাদেরকে পড়াই, সো আমরা তো তোমাদের মনে করো সবাই তো এখন টিচার তো বাদই দাও, সবাই তো আমরা তোমাদের ভাই, তাই না? সো ভাইয়ের সাথে যে আলটিমেটলি তোমার নিজের ভাইয়ের সাথে তুমি যেভাবে কথা বলতে পারবা, তুমি চিন্তা করবা যে আমি যার ক্লাসে বলতেছি তার সাথে ওরকম করে কথা বলো। সো আমার ভুল হতেই পারে, আমি বলতেছি না আমি সবকিছু জানি, আমার ভুল হতেই পারে। তুমি সেটা কি করো, গঠনমূলক সমালোচনা করো যে ভাই আপনি এটা বলছিলেন, তোমার কি হয়েছে যে আপনি এগুলা বলছিলেন, এগুলা থেকে আসে না এই কোশ্চেন। আপনি যে অ্যানালাইসিস গুলো দেখাইছিলেন সেখান থেকে কোশ্চেন আসে নাই। সো তার থেকে তুমি এমন ভাবে বললা যে অ্যানালাইসিস থেকে সবখানে মানা খেতে হয়। এখন তুমি যদি না পড়ো তার দায়িত্ব কার? আমার। শর্টকাট দিয়ে পাবলিক ট্র্যাক করা যায় না। শর্টকাট দেওয়া মানে কি? এখানে আমি কি শর্টকাট দেখাইছি তোমাকে? আমি কি বলছি যে তুমি জাস্ট দুইটা চ্যাপ্টার পড়ে চান্স পাবা? আমি এই কথা তো কখনো তোমাকে বলছি? আমি তো এটা বলি নাই তোমাকে। তাহলে আমি এখানে শর্টকাটটা তোমাকে কি দেখালাম?
আমি জাস্ট বলছি যেটা প্রায়োরিটির কমন শেষ সাজাও, এটা তুমি সব থেকে বেশি পড়ো। আমি তো তোমাকে বলি নাই কখনো যে তুমি এগুলো পড়ো না, তাহলে এখানে তোমার মারা খাওয়ার কোনো কোশ্চেন আসে কই থেকে? সো এই যে একটা অ্যানালাইসিস ভিডিও বানাইতে আমাদের যে অ্যানালাইসিস প্রত্যেকটা কোশ্চেন দেখে দেখে লাগে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা কোন চ্যাপ্টার থেকে আসতেছে। মাত্র তো তোমরা 5 মিনিটের ভিডিও দেখো, আর এই 5 মিনিটের ভিডিও বানাতে আমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। সো তোমাদের জন্য পরিশ্রম করি, কিন্তু কি দিন শেষে কি পাই? এই সমস্ত কমেন্ট পাই। বুঝতে পারতেছ? ঠিক আছে।